হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবীজি ইয়ামানের উদ্দেশ্যে পাঠিয়েছেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তার বাহন জন্তুর উপরে রওনা হয়েছেন। নবীজি তার প্রতিনিধি মুআজ ইবনে জাবালকে আগায় দেওয়ার জন্য রাস্তায় গেলেন। রাস্তায় যেয়ে বললেন, ওগো মুআজ, শোনো, বিদায় বেলা তোমাকে একটি কথা বলি আমি। বিদায় বেলা একটি কথা শুনে রাখো, তুমি আমাকে ভালোভাবে দেখে নাও। মুআজ ইবনে জাবাল বললেন, নবীজি এই ধরনের কথা তো কখনো বলেন না যে আমাকে ভালো করে দেখে নাও। মনে হচ্ছে আমি এই যে ইয়ামানের সফরে যাচ্ছি, আরেকবার এসে মনে হয় নবীজিকে দেখব না। মনে হচ্ছে নবীজি এর আগে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবেন। মুআজ ইবনে জাবাল কান্না শুরু করলেন, ওগো পয়গম্বর, আপনি এমন কথা কেন বললেন যে আমাকে ভালো করে দেখে নাও? আমি কি আর দেখার সুযোগ পাবো না, নাকি এটাই শেষ সুযোগ? মুআজ ইবনে জাবাল নবীজিকে জড়ায় ধরে কান্না করতেছেন। নবীজি বলেন, ও মুআজ, তুমি হয়তো বা এখান থেকে ইয়ামানে চলে যাচ্ছ, তোমার কাছে মনে হচ্ছে আমি নবী থেকে অনেক দূরে চলে যাচ্ছি। নবীজি বলেন, মুআজ, শুনে রাখো, আমার সাথে তোমাদের দূরত্ব, আমার উম্মতের দূরত্ব, সময়ের দূরত্ব, এটা কোনো দূরত্ব না। আমার সাথে আমার উম্মতের দূরত্ব, স্থানের দূরত্ব কোনো দূরত্ব না। নবীজি থাকেন মদিনায়, আমি বাংলাদেশে অনেক দূর। নবীজি বলেন, এটা কোনো দূরত্ব না। নবীজি দুনিয়া ছিলেন 10ম হিজরি পর্যন্ত, আর আমি দুনিয়াতে এসেছি 1450 বছর পরে। মনে হচ্ছে অনেক দিন আগের দূরত্ব। নবীজি মুআজ রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ওগো মুআজ, সময়ের দূরত্ব এটা কোনো দূরত্ব না, স্থানের দূরত্ব এটাও কোনো দূরত্ব না, বরং দূরত্ব হলো আমার সাথে তোমার দূরত্ব যদি হয় সুন্নতের মধ্যে। যদি তোমার সাথে সুন্নত থাকে তাহলে ধরে নিবা এই দূরত্ব কোনো ব্যাপার না, তুমি সব সময় আমার সাথে আছো। আর যদি তোমার ভিতরে সুন্নত না থাকে, তুমি আমার কাছে থাকলেও ধরে নিবা তুমি 1450 বছর কেন আরো দূরে অবস্থান করছো। এই সমস্ত নবীরা যেখানে ইয়া নাফসি, নিজের চিন্তা, আমার নবী ওই জমানায় ওই আখিরাতের ময়দানে আমার আপনার চিন্তায় থাকবেন, তিনি মাথা তুলবেন না। আল্লাহ বলবেন, ওগো বন্ধু, মাথা তুলেন, আমি কথা দিচ্ছি আপনার সুপারিশ ছাড়া আপনার উম্মতের ব্যাপারে কোনো ফায়সালা হবে না। এই যে আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিশেষ পাওয়ারটা আখিরাতের জন্য রেখে দিয়েছেন। কেন? আমাদের সাথে শত্রুতা আছে এই জন্য, না বন্ধুত্ব আছে এই জন্য? ভালোবাসা কি এক পক্ষ থেকে হয় না উভয় পক্ষ থেকে লাগে? নবীজি ভালোবাসেন, ভালোবাসা জমবে না আমাদেরও ভালোবাসা দেখাইতে হবে। আমাদের পক্ষ থেকে নবীকে ভালোবাসা দেখানো কতটা জরুরি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মতেরা, শুনে রাখো, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমার অন্তরের ভিতরে আমি নবীর প্রতি মহব্বত, তোমার বিবির চেয়েও, তোমার সন্তানের চেয়েও, দুনিয়ার সমস্ত বস্তুর চেয়ে আমার নবীর প্রতি যতক্ষণ না পর্যন্ত ভালোবাসা বেশি না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। নবীর মহব্বত যদি আমাদের অন্তরে, আমার বিবি, আমার সন্তান, ওয়ান্নাসি আজমাইন, দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে মহব্বত বেশি না হবে ততক্ষণ পর্যন্ত কি হওয়া যাবে না? পূর্ণ মুমিনই হওয়া যাবে না। আসেনি আমরা নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসি, এমন আসেনি? বহু মানুষ আছে বউ পছন্দ করে না, নবী পছন্দ করে দাড়ি রাখো, বউ পছন্দ করে দাড়ি কাটো, কার পছন্দের আগে দেয়? কথা বুঝেন নাই? নবী পছন্দ করে দাড়ি রাখো, বউ পছন্দ করে দাড়ি কাটো, কার পছন্দ আমল কাজ করে? বউয়েরটা। আল্লাহ পছন্দ করে, নবীজি পছন্দ করে তুমি সুদ খাও না, কিন্তু সন্তান কয় লোন নিয়ে আমার একটা গাড়ি কিনা দাও, মোটর সাইকেল। আসেনি? কার পছন্দরে কাজ করে? ছেলের কথা অনুযায়ী সুদ খায়, আছে না? বহু মানুষ এমন আছে, নবীজি বলতেছেন তুমি ঘুষ খাও আমি পছন্দ করি না,
কিন্তু এই বেচারা দেখলো আমার বউ পোলাপান চায় সরকারি চাকরি করে একটা বিল্ডিং না করলে হয়, লাগলে ঘুষ খাও তাও বিল্ডিং করো। কার পছন্দ অনুযায়ী কাজ করে? তাহলে কার পছন্দের অগ্রাধিকার দিল বলেন? নবীজির ভালোবাসা না বউয়ের ভালোবাসা? ইমান আছে না নাই? থাকলেও পূর্ণ মাত্রায় নাই। এই জন্য মোহতারাম হাজিরিন, নবীজি আমাদেরকে ভালোবাসেন, এই ভালোবাসার খেলা জমানোর জন্য কি করতে হবে? আমাদের পক্ষ থেকেও নবীজির কি করতে হবে? ভালোবাসতে হবে। আমাদের কর্মকাণ্ড, আমাদের সামাজিক অবকাঠামো, আমাদের চলাফেরা, আমাদের লেনদেন, আমাদের মুআশারাত, আমাদের মুআমালাত প্রমাণ বহন করে না যে আমি নবীরে ভালোবাসি। প্রমাণ বহন করেনি। নবীরে ভালোবাসতে হবে। নবীরে কি করতে হবে? ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসবো কিভাবে? নবীকে ভালোবাসবো কিভাবে? অনেক সূরত আছে। একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, ওই হাদিসের মধ্যে একটা সূরত বলা আছে, এই কাজগুলো করলে তুমি নবীকে ভালোবাসবা। তাহলে কয়টা বিষয় আলোচনা করছি? আল্লাহকে ভালোবাসতে হবে, নবীকেও ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসার সূরত কি? আয়াতের মধ্যে বলা আছে। নবীকে ভালোবাসার সূরত কি? হাদিসের মধ্যে বলা আছে। সেটা কি? দুইটা একসাথে আমরা আলোচনা করি। আল্লাহ বলেন, ওগো নবী, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। আমরা চাই কিনা আল্লাহকে ভালোবাসতে? আমাদেরকে আল্লাহ বলতেছেন আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ওগো নবী তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমরা যেমন আল্লাহকে ভালোবাসতে চাই, আমাদেরকেই আল্লাহ বলতেছেন ভালোবাসার জন্য একটা সূরত হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসার একটা উপায় হলো ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো। আল্লাহকে ভালোবাসার উপায় কি? নবীকে অনুসরণ করা। আল্লাহকে ভালোবাসার উপায় কি? নবীকে ভালোবাসা। আল্লাহ বলেন আমাকে ভালোবাসতে চাইলে উপায় একটাই, আপনি নবীকে অনুসরণ করতে হবে। যদি কোনো ব্যক্তি আমাকে ভালোবাসার জন্য আপনার অনুসরণ করে, তাহলে বিনিময়ে ওই বান্দা আমার জন্য যতটুকু না ভালোবাসা দেখাবে, বরং আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজেই আপনার জন্য ভালোবাসার দরজা আরো বেশি খুলে দিবেন। করে শেষ করা আল্লাহ বলেন, এই যে একটি বাগান, এই বাগানে যে কোনো ব্যক্তি আসতে পারবে। আপনারা এখানে যে কয়জন আছেন, এই যে দক্ষিণ দত্তগ্রাম, এই গ্রামে কি পুরুষ এই কয়জন নারও আছে? এই জন্য এখানে যারা আসতে পেরেছি, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি খুশনসিব। আমাদের আকাবির উলামায়ে কেরাম বলেন, আমি যে সামনের একটি ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাইলাম, এই নামাজের সুযোগ পাওয়াটা এটা প্রমাণ, এটা দলিল যে আমার প্রতি আল্লাহ তাআলার একটি সুদৃষ্টি আছে। আল্লাহ যদি না চাইতেন আমি 2টা কদম দিয়ে মসজিদ পর্যন্ত যাইতে পারতাম না। আমি যে নামাজ পর্যন্ত আসতে পারছি, এইটাই বড় দলিল যে আল্লাহ আমারে দেখতেছেন, আমার ভালো চান। বহু মানুষ আছে নামাজ পড়ার সুযোগ হয় নাই, আছে না এরকম? এই মাহফিল আসতে পেরেছি, এটা নিঃসন্দেহে এটা দলিল যে আল্লাহ তাআলা আমার আপনার এখানে যারা উপস্থিত আছি সকলের উপরে একটি সুদৃষ্টি আছে যে এই বান্দাগুলোর গুনাহ মাফ হোক। আমি চাই গুনাহ মাফ করার জন্য উসিলা দরকার। কি করতে হবে? ওই মাদ্রাসার মাহফিলের ভিতরে যাও, ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন দিবে, আমার আরশ পর্যন্ত আসবে, আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করব কি সমস্যা তোমাদের, এরকম হয়ে গুল হয়ে রয়েছে কেন? ফেরেশতারা বলবে ওই দক্ষিণ দত্তগ্রামে তোমার কিছু বান্দা একত্রিত হয়ে বসে তোমার কিছু কথা শুনতেছে। আল্লাহ বলবেন কি চায় তারা? কেন আসছেন আপনারা? জালমুড়ি খাওয়ার জন্য কেন আসছেন? ফেরেশতারা বলবে ওই বান্দাগুলো দুনিয়ার কিছুই চায় না, তারা চায় আখিরাতে একটু সফলতা, নাকি? আল্লাহ বলবেন আমার ইজ্জতের কসম, তোমরা সাক্ষী থাকো,
ওই মাহফিলের মধ্যে যারা যারা উপস্থিত আমি তাদের সকলকেই মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। এই জন্য এখানে আসাটা এটা এত বড় খুশনসিব, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? আল্লাহ তাআলার বড় আমাদের প্রতি নেক দৃষ্টির একটি বড় আলামত যে আমরা এখানে আসতে পারছি। আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় এরকম দ্বীনি কাজে অগ্রগামী হয়ে থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আমি আর কি, বয়সও ছোট, এলেমেও ছোট, আমলও ছোট। তিনি আসতেছেন মুফতি মাহবুবুল্লাহ কাসিমি দামাত বারকাতুহুম। তিনি বৃহত্তর ময়মনসিংহের উলামায়ে কেরামের অভিভাবক, বলা যেতে পারে সমগ্র বাংলাদেশের অভিভাবক তিনি। উনার ব্যক্তিত্ব, উনার ব্যক্তির অবস্থান, এটা আসলে বলে বোঝানো মুশকিল। আপনারা শুনে আশ্চর্য হবেন, এই গত কিছুদিন আগে আফগানিস্তান সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশ থেকে কিছু উলামায়ে কেরামকে দাওয়াত করা হয়েছিল। সেই সফরে মুফতি মাহবুবুল্লাহ কাসিমি দামাত বারকাতুহুম ছিলেন। উনি কত বড় ব্যক্তি! ওই ব্যক্তি আসার আগে ভাববেন, তিনি আসবেন, আপনাদেরকে কিছু কথা শোনাবেন, আপনাদেরকে নিয়ে দোয়া করবেন, উনার সাথে আমিন বলে তারপর ইনশাআল্লাহ আমরা এখান থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। এর আগে কিছু কথা আমরা শুনি। আল্লাহ, মুআজ্জাজ হাজিরিন, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের একটি বড় পরিচয় হলো আমরা মুসলমান। আমরা কি? মুসলমান। মুসলমান সে ঈমান আনবে কার উপরে? এক নম্বর, কার উপরে ঈমান আনবে? দুই নম্বর, কার উপরে ঈমান আনবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাওহীদ, রিসালাত। তিন নম্বর আখিরাত। এই তিনটা বিষয়ের সমন্বয় হলো মুমিন, মুসলমানের পরিচয়। এক নম্বর, কার উপরে বিশ্বাস রাখতে হবে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে বিশ্বাস রাখবো। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কি, একটু কথাগুলো ঠান্ডা মাথায় বুঝবেন। আমি আপনাদেরকে চেষ্টা করব একটা জিনিস বোঝানোর জন্য। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কি? আল্লাহ হলেন খালেক, আমরা হলাম মাখলুক। আল্লাহ তাআলা হলেন সৃষ্টিকর্তা, আমরা হলাম সৃষ্টিকৃত। আমরা হলাম বান্দা, তিনি হলেন মুনিব। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলাই আমাদেরকে খাওয়ান, তিনিই আমাদেরকে লালন পালন করেন, তিনিই আমাদের সব কিছু করতেছেন। এই বিশ্বাসের মূলই হলো ঈমান, তাই না? কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করলেন, আমাদের থেকে কি চান? আমাদেরকে সৃষ্টি করে শুধুই ছেড়ে দিয়েছেন, নাকি আমাদের প্রতি আল্লাহর দরদ আছে? আল্লাহর দরদ আছে না আমাদের প্রতি? আল্লাহর কি পরিমাণ দরদ আছে? আল্লাহর কি পরিমাণ দরদ আমাদের উপরে, এটাও বলে শেষ করার মতো না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, আল্লাহ তাআলার নিয়ামত আমাদের উপরে কি পরিমাণ, এটা গণনা করে শেষ করা যাবে না। বরং এক আয়াতে তো আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি আল্লাহ তাআলার গুণগান লিখতে শুরু করো, দুনিয়ার সমস্ত গাছকে কলম বানাও, আর দুনিয়ার সমস্ত সাগর, নদী, খাল, বিলের যত পানি আছে এগুলোকে যদি কালি বানাও, সব ফুরায় যাবে, কিন্তু আল্লাহর গুণগান শেষ হবে না। আমাদের উপর আল্লাহর কি পরিমাণ দয়া! উদাহরণ দিই, আমরা যে আমাদের একটা 3.5 হাত বডি পাইলাম, এই 3.5 হাত বডির মধ্যে যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে, একজন দেখান তো যে আমি আল্লাহর কাছে দাবি করে পাইছি। 2টা চোখ কে কে দাবি করছেন আল্লাহর কাছে? আছে কেউ যে আমি আল্লাহর কাছে 2টা চোখ ছায়া দাবি করে নিছি? 2টা হাত দাবি করছিলেন কে আল্লাহর কাছে? যে আল্লাহ আমাকে 2টা কান দাও, কেউ আসেননি দাবি করছিলেন? আমাকে 2টা পা দাও, আমি হাইটা হাইটা এখানে সেখানে যাব, কেউ আবেদন করছিলেন? কেউ কোনো আবেদন আল্লাহর কাছে করে নাই। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে নিজ উদ্যোগে এত সুন্দর করে সৃষ্টি করেছেন যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি দুনিয়ার মধ্যে সমস্ত মানুষকে সৃষ্টি করেছি
দুনিয়ার মধ্যে যত জীব জন্তু হাইওয়ান জানোয়ার আর মাখলুক আছে সমস্ত মাখলুকের চেয়ে সর্বশ্রেষ্ঠ আকৃতি দিয়ে। আমার যে আকৃতি, আপনার যে আকৃতি, আপনি দেখুন গরু ছাগল যা আছে সবচেয়ে সুন্দর আকৃতি আমার আপনার। কোনো দাবি করছিলাম আল্লাহর কাছে? দাবি করা ছাড়াই দিয়েছেন। শুধু কেবলমাত্র আমাকে আকৃতি দিয়ে সৃষ্টি করে মাঠে ছেড়ে দিয়েছেন না, আমার খবরও নিচ্ছেন। 365 দিনে একটি বছর হয়, এমন কোনো ব্যক্তি নাই এ কথা বলতে পারবে স্বাভাবিকভাবে চলতে যে আমি 1 মাস না খেয়ে মারা গেছি। দেখাতে পারবেন দুনিয়াতে না খেয়ে মারা গেছে কেউ? খাবারটা কে দিচ্ছে? আমি আপনি চলতেছি, আমার আপনার শ্বাস প্রশ্বাস যদি 1 মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায় দুনিয়াতে টিকতে পারবো? কিন্তু এই শ্বাস প্রশ্বাসের জন্য হাসপাতালের বেডে যদি কোনো রোগীর শ্বাসের কষ্ট হয় তার জন্য অক্সিজেন দেওয়া লাগে না? ফ্রি না টাকাতে কিনতে হয়? আমি আপনি যে 24টা ঘন্টা আল্লাহ তাআলার এই নিয়ামত শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এমনি এমনি দিচ্ছে আল্লাহ তাআলা। কেন? আমার প্রতি দুশ্মনী না মোহাব্বত? কথা বুঝেন নাই? আল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই দুনিয়ার প্রতি যদি আল্লাহ তাআলার বিন্দু পরিমাণ দয়া আর মোহাব্বত থাকতো, এই মানুষ যা আছে সবগুলোকে আল্লাহ তাআলা না খাওয়ায় মেরে ফেলতেন। বোঝা গেল দুনিয়ার প্রতি কোনো মোহাব্বত নাই। যত মোহাব্বত সব মানুষের উপরে আল্লাহ তাআলার। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে বিনা পয়সায় বিনা পারিশ্রমিকে আমাকে আপনাকে খাওয়াচ্ছেন, বাঁচিয়ে রাখছেন। আমার যেটা প্রয়োজন সেটা আল্লাহ তাআলা পূরণ করতেছেন। আল্লাহ তাআলা মোহাব্বত করেন না? মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদেরকে কি পরিমাণ মোহাব্বত করেন। আমার আপনার ঘরের সন্তান যদি আমার আপনার কথা 1 দিন না মানে, 2 দিন না মানে, 3 দিন না মানে, বহু বাবা এমন আছে তার অবাধ্য সন্তানকে ত্যায্য পুত্র করে দেয়, আছে কিনা? বহু বাবা এমন আছে সন্তান কথা শুনে না, এই জন্য তাকে জেলখানায় বন্দি করে দিয়ে আসে। বহু বাবা মা এমন আছে সন্তান কথা শুনে না, এই জন্য নিজের হাতে তাদেরকে নিয়ে ওই সমস্ত মানসিক হাসপাতালের জেলখানায় বন্দি করে দিয়ে আসে। বহু বাবা মা এমন আছে সন্তান কথা শুনে না, এই জন্য তাকে সংসার আলাদা করে দিয়েছে। বহু বাবা মা এমন আছে সন্তান কথা শুনে না, এই জন্য নিজে আত্মহত্যা করেছে, আছে কিনা? মোহতারাম হাজিরিন, আমি আপনি বছরের 365 দিনের মধ্যে প্রতিটা দিন 24টা ঘন্টার একটা মুহূর্ত এমন দেখান যেই মুহূর্তটা দুনিয়ার কোনো না কোনো বান্দা আল্লাহর নাফরমানিতে লিপ্ত নাই, আছে কিনা? একটা সময় এমন দেখাইতে পারবেন না যেই সময়ের মধ্যে দুনিয়ার মধ্যে কোনো পাপাচার হচ্ছে না? এমন একটা মুহূর্ত দেখাইতে পারবেন না যেই সময়ের মধ্যে কোনো বান্দা আল্লাহর নাফরমানি করতেছে না? কিন্তু এমন নজির নাই যে আল্লাহ তার বান্দাকে ত্যায্য পুত্র করে দিছে, আছে কিনি? এমন নজির নাই যে বান্দা আল্লাহর নাফরমানি করতেছে তাকে পৃথিবী থেকে বের করে দিয়েছে। কোনো নজির নাই যে বান্দা নাফরমানি করতেছে আল্লাহ তাআলা তাকে সমূলে ধ্বংস করে দিয়েছে। বরং ধ্বংস করার পূর্বেও বহু সুযোগ আল্লাহ তাআলা দিচ্ছেন। এই যে বিভিন্ন পর্যায়ে আমাদেরকে আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন, না খাওয়া মারতেছেন না। নাফরমান, কাফের, বেঈমান, মুশরিক সবাইকে সমানভাবে খাওয়াচ্ছেন না? নাকি যারা আল্লাহ তাআলার ইবাদত করে তার জন্য সূর্যের তাপ একরকম, যে কাফের তার জন্য সূর্যের তাপ কম? নাকি যে আল্লাহর ইবাদত করে তার জন্য বৃষ্টির পরিমাণ এক ধরনের, আর যে কাফের, বেঈমান, মুশরিক তার বৃষ্টির পরিমাণ কম? নাকি সবাইকে নিয়ামত সমান দিচ্ছেন। এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে মহাব্বত আর ভালোবাসার নিদর্শন। এখন আসুন একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহ যে ভালোবাসেন এটা কোনো সন্দেহ আছে? আচ্ছা, আরেকটা কথা শুনুন, ভালোবাসা কি এক পক্ষ থেকে হয় না 2 পক্ষ লাগে? কথা বুঝেন নাই? স্বামী স্ত্রী, আপনারা যারা বিবাহ করেছেন, আপনি আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন, স্ত্রী সংসারে কি মিল মহব্বত আসবে?
স্ত্রী আপনাকে খুব মহব্বত করে, কিন্তু আপনি আরেক বেডির লগে যে পরকিয়া করেন, সংসারে মহব্বত আসবে? মহব্বত আসার জন্য উভয়ের পক্ষ থেকে কি লাগে? মহব্বত দেখাইতে হয়। স্বামীও স্ত্রীর প্রতি মহব্বত দেখাইতে হবে, স্ত্রীও স্বামীর প্রতি কি করতে হবে? মহব্বত দেখাইতে হবে। যুবকরা ভালো বুঝবে। যুবকরা কি করবে? স্কুলে যায়, যে এক মেয়েকে পছন্দ হয়েছে, খুব ভালোবাসে মেয়েরে, কিন্তু মেয়ে তারা পাত্তাই দেয় না। দুইজনের ভিতরে জমেনি? জমে? একটা মেয়ের একটা ছেলেকে খুব পছন্দ হয়েছে, খুব ভালোবাসে, কিন্তু ছেলে মেয়েরে পাত্তা দেয় না। ভালোবাসা জমেনি? ভালোবাসা জমানোর জন্য কি লাগে? উভয়ের সমন্বয় লাগে। আল্লাহ যা আমাদেরকে ভালোবাসেন কোনো সন্দেহ নাই, কিন্তু এই আল্লাহর ভালোবাসা জমানোর জন্য কি করতে হবে? আমাদেরকেও আল্লাহরে কি করতে হইব? কথা বুঝেন নাই? আমাদেরকেও আল্লাহকে ভালোবাসতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি ভালোবাসা প্রকাশ করার একমাত্র সক্ষমতা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। কোন গরুকে এই শক্তি আল্লাহ দেন নাই যে গরু আল্লাহর ভালোবাসা দেখাবে। কোন ছাগলকে এই ক্ষমতা আল্লাহ দেন নাই যে ওই ছাগল ওই বকরি ইচ্ছা করলেই আল্লাহর প্রতি ভালোবাসা দেখাবে। কোন বিড়াল, কুকুর, বনের বিভিন্ন হিংস্র পশু পাখি, কাউকে আল্লাহ তাআলা এই শক্তি দেন নাই যে আল্লাহর প্রতি ভালোবাসা দেখাবে। এই যে আমাদের সামনে যা কিছু দেখতেছি আল্লাহ তাআলার মাখলুক, এই মাটি, খের, বাঁশ, কাপড়, কোনো কিছুর এই ইচ্ছা শক্তি নাই যে ইচ্ছা করলেই সে আল্লাহকে ভালোবাসবে। আসেনি? আল্লাহ তাআলার সমস্ত মাখলুকের মধ্যে একমাত্র মানুষ এমন যে এই মানুষকে আল্লাহ সুযোগ দিয়েছেন যে বান্দা তুমি আমাকে ভালোবাসো কি বাসো না, তুমি ইচ্ছা করলেই দেখাইতে পারবা। আল্লাহকে ভালোবাসি দেখানোর জন্য ইব্রাহিম নবী তার স্ত্রীকে আলাদা করেছেন, মরুভূমিতে রেখে এসেছেন। আল্লাহকে ভালোবাসি বোঝানোর জন্য নিজের সন্তানের গলায় ছুরি দিয়েছেন। আল্লাহকে ভালোবাসি দেখানোর জন্য ফেরাউনের বিবি আসিয়া তেলের মধ্যে ঝাঁপ দিয়েছেন। আল্লাহকে ভালোবাসি দেখানোর জন্য কালিমা পড়ে মুসলমান হয়ে বিবি থেকে সংসার আলাদা করেছেন। আল্লাহকে ভালোবাসি দেখানোর জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছেন। আল্লাহকে ভালোবাসি দেখানোর জন্য বিয়ে করেছেন, বাসর রাত্র হয়েছে, সকালবেলা গোসলের সময়টুকু পান নাই, নাপাক অবস্থা যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। আল্লাহকে ভালোবাসি দেখানোর জন্য নবীজি উহুদের ময়দানে কাফেররা আক্রমণ করতেছে, কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহকে ভালোবাসি দেখানোর জন্য নবীজির সামনে পিঠ পেতে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, গভীরভাবে চিন্তা করুন, আল্লাহর প্রতি ভালোবাসা দেখানোর ক্ষমতা একমাত্র কার আছে? মানুষের আছে। মানুষ যে আল্লাহকে ভালোবাসতে পারে এটা দেখানোর শক্তি আছে নাই? গরু ছাগলের এই শক্তি নাই। কোন গরুর এই শক্তি নাই যে আমি আল্লাহকে ভালোবাসি, ইচ্ছা করলে সেজদা দিবে, আসেনি? কোন পশু পাখির এই শক্তি নাই যে এই পশু পাখি আল্লাহকে ভালোবাসে, ইচ্ছা করলে দেখাইতে পারে, আসেনি? কিন্তু মানুষের এই শক্তি আছে। মানুষ ইচ্ছা করলে কি করতে পারে? আল্লাহর যে ভালোবাসে এটা দেখাইতে পারে। আল্লাহ তাআলা এই ভালোবাসা প্রকাশ করার শক্তি কারে দিছেন? কেন দিছেন? মানুষের সাথে আল্লাহ ভালোবাসা জমাইবার চান। মানুষের সাথে আল্লাহ ভালোবাসা কি করতে চান? জমাইতে চান। বুঝেন নাই? আল্লাহকে ভালোবাসা, আল্লাহর সাথে ভালোবাসা জমাইতে হলে আল্লাহ একা ভালোবাসলে হবে না, আমাদেরও দেখাইতে হবে। আল্লাহ যে ভালোবাসি আল্লাহকে এটা দেখাবো কিভাবে? কিভাবে দেখাবো? ভালোবাসা দেখানোর অনেক সূরত আছে। আমি একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাকে যে ভালোবাসি এটা দেখানোর একটা সূরত বলেছেন। কয়টা সূরত? এই সূরতটা কি একটু পরে বলতেছি আমি। এই সূরতটা আল্লাহকে ভালোবাসার একটা সূরত আছে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আমি পরে বলতেছি। 2 নম্বর আরেকটা প্রসঙ্গ আসেন। আল্লাহর পরে ঈমান রাখতে হবে কার উপরে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। যে নবীজি আমাদের রসুল, এই কথার বিশ্বাস এটা মুসলমানের ঈমানের জন্য জরুরি। যদি কোনো ব্যক্তি
আমাদের নবীকে শেষ নবী হিসেবে না মানে, আখির নবী হিসেবে না মানে, তার ঈমান থাকে না যায়? আছে না আমাদের সমাজে কিছু লোক যারা আমাদের নবীকে আখির নবী মানে না, বরং সে নিজেকেও নবী দাবি করে? নাম শুনছেন? মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি, নাউজুবিল্লাহ। এই গুস্তাখে রাসূল, সে নিজেকেও একজন নবী দাবি করে, অথচ এটা সম্পূর্ণ কুরআন এবং হাদিসের বিরোধী একটি দাবি। তাহলে আমি ওইদিকে যাচ্ছি না, কথা কাদিয়ানি প্রসঙ্গ ভিন্ন আরেকটা জিনিস। আমার যেটা বলা উদ্দেশ্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমান আনার একটা জায়গা কিনা? আমাদের নবীকে বিশ্বাস করা এটাও একটা ঈমানের জায়গা। কালিমা তয়্যিবার ভিতরে দুইজন ব্যক্তির উপরে, সত্তার উপরে বিশ্বাসের কথা বলা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নম্বরটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা শাহাদাতের ভিতরেও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কি? ওয়া আশহাদু আন্না রাসূল, যে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বাস রাখা, এটাও ঈমানের একটি অংশ। এই নবী যে আমাদেরকে মহব্বত করেন কিনা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে মহব্বত করেন কিনা, এটা আসলে নবীজি আমাদেরকে মহব্বত করেন কিনা এটা নিয়েও আলোচনা করে শেষ করার মতো না। নবীজি আমাদেরকে কি পরিমাণ মহব্বত করেন, দু একটা উদাহরণ দিই। নবীজি যখন তায়েফের ময়দানে গেলেন দাওয়াত নিয়ে, তায়েফের ময়দানে তায়েফবাসী তো নবীজির দাওয়াত গ্রহণ করেই নাই, বরং নবীজির উপরে দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিয়েছে, পাথর দিয়ে নিক্ষেপ করে করে নবীজিকে একদম মাটির মধ্যে শোয়া ফেলেছে। নবীজির শরীর থেকে রক্ত ঝরেছে, রক্তে নবীজির জুতা পায়ের সাথে শক্ত হয়ে লেগে গেছে। নবীজিকে পাথরের নিচ থেকে তুলে দাঁড় করানোর জন্য ফেরেশতারা পর্যন্ত নবীজির সামনে এসে উপস্থিত। ফেরেশতারা নবীজিকে পাথরের নিচ থেকে তুললেন, তুলে বললেন, ওগো নবী, আপনি শুধু একটু অনুমতি দেন, তায়েফের এই দুই পাহাড় দিয়ে তায়েফবাসীকে আমরা ধ্বংস করে দিই। আমি আপনি হলে কি করতাম? আমার আপনার মাথার মধ্যে যদি কেউ বাড়ি দেয়, আর যদি কিছু লোক এসে বলে, চাচা মিয়া খালি কোন, কি করতাম? কি জবাব দিবেন? আমাদের দুই সাল একবারে নাকি সবটি ফেলাইয়া দিয়ে। কিন্তু মোহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন জবাব দেন নাই, বরং উম্মতের প্রতি নবীজির দয়া আর মায়া মোহাব্বত কি পরিমাণ। ফেরেশতারা বলল, ওগো পয়গম্বর, আপনি শুধু একটু অনুমতি দেন, দুই পাহাড়ের চাপা দিয়ে তায়েফবাসীকে একদম সমূলে ধ্বংস করে দেই। নবীজি বললেন, না না, আমি তো হলাম রাহমাতাল লিল আলামিন, আমি তো কোনো ব্যক্তির জন্য বদদুয়া করতে পারি না। এই কাফেরেরা বুঝে নাই, এই জন্য আমাকে কষ্ট দিয়েছে। এই কাফেরেরা আমাকে চিনে নাই, এই জন্য আমার সাথে এই আচরণ করেছে। যদি তারা আমাকে চিনতো, আমাকে বুঝতো, তাহলে আমার সাথে এমন করতো না। বরং তাদেরকে তুমি কোনো ধরনের প্রতিশোধ নিও না, বরং নবীজি স্বয়ং ওই কাফেরদের ব্যাপারে আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করেছেন। এটা নবীজি ভালোবাসা নেই? নবীজি আমাদের প্রতি কেমন ভালোবাসেন? প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা বিশেষ কিছু দুয়ার অনুমতি দিয়েছেন, যে দোয়াগুলো নবীরা করলেই আল্লাহ তাআলা কবুল করে নেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্যার দোয়া করেছেন ওই বিশেষ দোয়ার পাওয়ার দিয়া। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে ধ্বংস করার দোয়া করেছিলেন ওই বিশেষ দোয়ার পাওয়ার দিয়া। কিন্তু আমাদের নবীকে ওই বিশেষ দোয়ার যে পাওয়ারটা দিয়েছিল আল্লাহ তাআলা, ওই দোয়াটা নবীজি করেন নাই, বরং জমা রেখেছেন আখিরাতের জন্য। নবীজি চিন্তা করলেন, আখিরাতের ময়দানে আমার উম্মত আরশের ছায়া ছাড়া কোনো ছায়া পাবে না। ওই আসমানের চন্দ্র, আসমানের সূর্য মাথার কাছাকাছি চলে আসবে, টাটকা গরমের ভিতরে হাই হুতাশ করবে, কোনো ধরনের পানির ব্যবস্থা থাকবে না হাউজে কাউসার ছাড়া। আমার উম্মত নাফরমানির কারণে দলে দলে জাহান্নামের উপযুক্ত হয়ে যাবে। আমি নবী পয়গম্বর আমার এই বিশেষ দুয়ার পাওয়ারটা জমা রাখলাম, আখিরাতে আমি আমার উম্মতের জন্য করব।
আখিরাতের ময়দানে নবীজি আমাদের জন্য সুপারিশ করবেন। ওই বিশেষ পাওয়ারে অবস্থা এমন হবে, নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবে, তাদের উম্মতেরা নবীদের পিছনে দৌড়াবে, ওগো নবী আপনি তো আল্লাহর পয়গম্বর ছিলেন, বন্ধু ছিলেন, আমাদের জন্য কিছু ব্যবস্থা করেন। আমরা আর এই আখিরাতের বিভীষিকা সহ্য করতে পারতেছি না, আমরা মুক্তি চাই। অন্যান্য সমস্ত নবীরা বলবেন আমার দ্বারা সম্ভব না। বাবা আদম নবী দেখাবেন তোমরা নূহের কাছে যাও, নূহ নবী দেখাবেন মূসার কাছে যাও, মূসা নবী দেখাবেন ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিম দেখাবেন অমুক নবীর কাছে যাও। এক এক নবী আরেক নবীকে দেখাবেন। সর্বশেষ সমস্ত নবীরা বলবেন আমাদের কারো কোনো শক্তি নাই, বরং এই আখিরাতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করার মতো শক্তি একমাত্র আখির নবী আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আছে। তোমরা এক কাজ করো, খুঁজতে থাকো মোহাম্মদ কোথায়, মোহাম্মদ কোথায়। সমস্ত নবীর উম্মতেরা হন্য হয়ে খুঁজবে নবীজি কোথায়, নবীজি কোথায়। এই আখিরাতের বিভীষিকা সহ্য করতে পারতেছি না, নবীজি অনুমতি দিলে কিছু যদি হয়। নবীজিকে খুঁজতে 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 হয়রান হয়ে এক জায়গা যে দেখবে নবীজি সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছেন, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। সমস্ত নবীরা যেখানে ইয়া নাফসি নিজের চিন্তা, আমার নবী ওই জমানায় ওই আখিরাতের ময়দানে আমার আপনার চিন্তায় থাকবেন, তিনি মাথা তুলবেন না। আল্লাহ বলবেন ওগো বন্ধু মাথা তুলেন, আমি কথা দিচ্ছি আপনার সুপারিশ ছাড়া আপনার উম্মতের ব্যাপারে কোনো ফায়সালা হবে না। এই যে আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিশেষ পাওয়ারটা আখিরাতের জন্য রেখে দিয়েছেন। কেন? আমাদের সাথে শত্রুতা আছে এই জন্য, না বন্ধুত্ব আছে এই জন্য? ভালোবাসা কি এক পক্ষ থেকে হয় না উভয় পক্ষ থেকে লাগে? নবীজি ভালোবাসেন, ভালোবাসা জমবে না আমাদেরও ভালোবাসা দেখাইতে হবে। আমাদের পক্ষ থেকে নবীকে ভালোবাসা দেখানো কতটা জরুরি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মতেরা শুনে রাখো, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমার অন্তরের ভিতরে আমি নবীর প্রতি মহব্বত তোমার বিবির চেয়েও, তোমার সন্তানের চেয়েও, দুনিয়ার সমস্ত বস্তুর চেয়ে আমার নবীর প্রতি যতক্ষণ না পর্যন্ত ভালোবাসা বেশি না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। নবীর মহব্বত যদি আমাদের অন্তরে, আমার বিবি, আমার সন্তান, ওয়ান্নাসি আজমাইন, দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে মহব্বত বেশি না হবে ততক্ষণ পর্যন্ত কি হওয়া যাবে না? পূর্ণ মুমিনই হওয়া যাবে না। আসেনি আমরা নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসি এমন আসেনি? বহু মানুষ আছে বউ পছন্দ করে না, নবী পছন্দ করে দাড়ি রাখো, বউ পছন্দ করে দাড়ি কাটো, কার পছন্দের আগে দেয়? কথা বুঝেন নাই? নবী পছন্দ করে দাড়ি রাখো, বউ পছন্দ করে দাড়ি কাটো, কার পছন্দ আমল কাজ করে? বউয়েরটা। আল্লাহ পছন্দ করে, নবীজি পছন্দ করে তুমি সুদ খাও না, কিন্তু সন্তান কয় লোন নিয়ে আমার একটা গাড়ি কিনা দাও, মোটর সাইকেল। আসেনি? কার পছন্দরে কাজ করে? ছেলের কথা অনুযায়ী সুদ খায়, আছে না? বহু মানুষ এমন আছে, নবীজি বলতেছেন তুমি ঘুষ খাও আমি পছন্দ করি না, কিন্তু এই বেচারা দেখলো আমার বউ পোলাপান চায় সরকারি চাকরি করে একটা বিল্ডিং না করলে হয়, লাগলে ঘুষ খাও তাও বিল্ডিং করো। কার পছন্দ অনুযায়ী কাজ করে? তাহলে কার পছন্দের অগ্রাধিকার দিল বলেন? নবীজির ভালোবাসা না বউয়ের ভালোবাসা? ইমান আছে না নাই? থাকলেও পূর্ণ মাত্রায় নাই। এই জন্য মোহতারাম হাজিরিন, নবীজি আমাদেরকে ভালোবাসেন, এই ভালোবাসার খেলা জমানোর জন্য কি করতে হবে? আমাদের পক্ষ থেকেও নবীজির কি করতে হবে? ভালোবাসতে হবে। আমাদের কর্মকাণ্ড, আমাদের সামাজিক অবকাঠামো, আমাদের চলাফেরা, আমাদের লেনদেন, আমাদের মুআশারাত, আমাদের মুআমালাত প্রমাণ বহন করে না যে আমি নবীরে ভালোবাসি। প্রমাণ বহন করেনি। নবীরে ভালোবাসতে হবে। নবীরে কি করতে হবে? ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসবো কিভাবে? নবীকে ভালোবাসবো কিভাবে? অনেক সূরত আছে।
একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, ওই হাদিসের মধ্যে একটা সূরত বলা আছে, এই কাজগুলো করলে তুমি নবীকে ভালোবাসবা। তাহলে কয়টা বিষয় আলোচনা করছি? আল্লাহকে ভালোবাসতে হবে, নবীকেও ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসার সূরত কি? আয়াতের মধ্যে বলা আছে। নবীকে ভালোবাসার সূরত কি? হাদিসের মধ্যে বলা আছে। সেটা কি? দুইটা একসাথে আমরা আলোচনা করি। আল্লাহ বলেন, ওগো নবী, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। আমরা চাই কিনা আল্লাহকে ভালোবাসতে? আমাদেরকে আল্লাহ বলতেছেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ওগো নবী তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমরা যেমন আল্লাহকে ভালোবাসতে চাই, আমাদেরকে আল্লাহ বলতেছেন ভালোবাসার জন্য একটা সূরত হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসার একটা উপায় হলো ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো। আল্লাহকে ভালোবাসার উপায় কি? নবীকে অনুসরণ করা। আল্লাহকে ভালোবাসার উপায় কি? নবীকে ভালোবাসা। আল্লাহ বলেন, আমাকে ভালোবাসতে চাইলে উপায় একটাই, আপনি নবীকে অনুসরণ করতে হবে। যদি কোনো ব্যক্তি আমাকে ভালোবাসার জন্য আপনার অনুসরণ করে, তাহলে বিনিময়ে ওই বান্দা আমার জন্য যতটুকু না ভালোবাসা দেখাবে, বরং আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজেই আপনার জন্য ভালোবাসার দরজা আরো বেশি খুলে দিবেন। আল্লাহ বলতে চাচ্ছেন, ও দক্ষিণ দত্তগ্রামের মানুষ, তুমি যদি আল্লাহকে ভালোবাসতে চাও, উপায় একটাই, সেটা হলো কি? নবীর অনুসরণ করা। কি বলেন? আল্লাহকে ভালোবাসতে চাইলে উপায় কি? ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করা। কার অনুসরণ? কথা বলেন, কার অনুসরণ? যদি আপনি আমি নবীর অনুসরণ করতে পারি, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, বান্দা তুমি আমাকে তো ভালোবাসবা, তার চেয়ে বরং বহু গুণে আমি তোমাকেই ভালোবাসবো। আল্লাহ আমাকে ভালোবাসবেন যদি নবীকে অনুসরণ করি। ভালোবেসে সর্বপ্রথম একটা উপহার দিবেন। ভালোবেসে নারীদেরকে উপহার দেয়, আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে একটা উপহার দিবেন। উপহারটা কি? আল্লাহ বলেন উপহার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহকে ভালোবাসতে যে যদি তুমি নবীর অনুসরণ করো, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। আর ওই ভালোবাসার এক নম্বর উপহার হলো তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহর সাথে ভালোবাসা জমাইলে এক নম্বর উপহার কি? গুনাহগুলো কি করে দিবেন? আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমাদের সমাজে বিবাহ পূর্ব যে সমস্ত ভালোবাসা কি দেয়? ফুল দেয়। কি দেয়? ফুল দেয়। বাড়িতে টাকা দেয় নাস্তা করার জন্য, সেই টাকা জমায়া জমায়া বউয়ের কি মেয়ের এটা কিনা দেয়, মেয়ের ওইটা কিনা দেয়, হ্যাঁ মোবাইল কি জানে মোবাইল কিনা দেয়, আছে না? এগুলো ভালোবাসা দেখায়। ভালোবাসা প্রথম উপহার দেয়। বিবাহের পরে ভালোবেসে স্বামী স্ত্রীকে এটা উপহার দেয়, স্ত্রী স্বামীকে ওইটা উপহার দেয়, আছে না? হ্যাঁ, আপনারাও তো বুড়া হয়েছেন, তা কি হয়েছে? বাজারে গেলে বন্ডা চায় না, বিড়ির লেগে দুইটা পান লয়ে যায়, বিড়ির লেগে দুইটা কি মশমশা লয়ে যায়, মন চায় না? মিষ্টি নিয়ে যায়। মহব্বত করলে কিছু না কিছু দিতে মনে চায়। আল্লাহ বলেন আমার বান্দা আমাকে মহব্বত করবে, তো মহব্বত করার যে সূরত নবীকে অনুসরণ করা, এই নবীকে যদি আমার বান্দারা অনুসরণ করতে পারে, কো বান্দা আমাকে আর কি ভালোবাসবো, আমি তার একদম ভালোবাসার দরজাটা খুলে দিব। আর উপহার দিব সর্বপ্রথম গোলাপ ফুল না, কি দিবে? জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে আল্লাহকে ভালোবাসার সূরত পেলাম নি? আল্লাহকে ভালোবাসার সূরত কি? নবীর অনুসরণ করা। কথা বলেন, আল্লাহকে ভালোবাসার সূরত কি? নবীকে অনুসরণ করা। 2 নম্বর, আবার আসেন, নবী আমাদেরকে ভালোবাসেন, নবীকে আমাদের ভালোবাসতে হবে না? নবীকে কিভাবে ভালোবাসবো? নবী যে হাদিসের মধ্যে বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, কোন ব্যক্তি যদি আমার আদর্শ আর সুন্নতকে ভালোবাসতে পারে, তাহলে এই আমার সুন্নতকে ভালোবাসাই হলো আমাকে ভালোবাসার একটি পথ। মান আহাব্বা সুন্নতি,
কোনো ব্যক্তি যদি আমাকে আমার সুন্নতকে ভালোবাসে, নবীজি বলেন ফাকাদ আহাব্বানি, সে কেমন যেন আমার সুন্নতকে ভালোবাসে নাই, বরং আমি নবীকেই ভালোবাসলো। আমি যদি নবীজির সাথে প্রেম জমাইলাম, নবীজি এখন আমাকে উপহার দিবে, কি উপহার দিবে? নবীজি আমাকে উপহার দিতেছেন কানা মাই ফিল জান্নাহ। যদি কোনো উম্মত আমার প্রতি ভালোবাসা দেখাইতে পারে আমার সুন্নতের অনুসরণ করে, তাহলে তার জন্য আমি নবীর পক্ষে লাগায়া দেয়। নেতার সাথে ছবি তোলার জন্য ঠেলাঠেলি লাগায়া দেয়। নেতা যেই টেবিলে খাইতে বসছে ওই টেবিলে খাওয়ার জন্য মারামারি লাগায়া দেয়, আছে কিনা? নেতা যেখানে আমিও সেখানে, দুনিয়ার জ্বর জাপটা পিছনে ফেলে নেতার কাছে চলে যাই। মুহতারাম হাজিরিন, আখিরাতের ময়দানে সবচেয়ে বড় নেতা কে হবেন? আখিরাতের ময়দানে সবচেয়ে বড় নেতা হবেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মুমিন সে সব সময় চাবে আমি জান্নাতটা নেতার সাথে চাই। জান্নাতটা কার সাথে চাই? নেতার সাথে চাই। নবীজি বলেন জান্নাত যদি আমার সাথে চাও দুনিয়াতে বুকিং দাও। বুকিং দিবা কিভাবে? পদ্ধতি একটাই, আমার সুন্নতকে ভালোবাসতে হবে। তাহলে সারসংক্ষেপ কি পাইলাম? আল্লাহকে ভালোবাসার উপায় নবীর অনুসরণ করা, আর নবীকে ভালোবাসার উপায় নবীর সুন্নতকে অনুসরণ করা। নবীর অনুসরণই নবীর সুন্নত, নবীর অনুসরণই কি? নবীর সুন্নত। তার মানে হলো আল্লাহকে ভালোবাসতে চান অথবা নবীকে ভালোবাসতে চান, সুন্নত ছাড়া উপায়, কথা বোঝেন, সুন্নত ছাড়া উপায় নাই। সুন্নত কি জিনিস? সুন্নত কি জিনিস? সুন্নত হলো বাস্তব জীবনে নবীজি কিভাবে কিভাবে চেয়েছেন আমি চলবো, আমি সেভাবেই চলবো, আমি সেভাবেই চলবো। নবীজি যে কাজটা যেভাবে করেছেন আমিও সেই কাজটা সেভাবে করব, এটাই হলো কি? সুন্নত। আজকে আমাদের সমাজে নবীর সুন্নতের তুলনায় নায়ক নায়িকাদের সুন্নত বেশি পালন হয়, ঠিক না? নবীর সুন্নতের তুলনায় খেলোয়াড়দের সুন্নত বেশি আমল হয়। কোন খেলোয়াড় কিভাবে চুল কাটে সে দেখে দেখে ওইভাবে চুল কাটে, কিন্তু নবীজি কেমনে চুল কাটছে সেভাবে কি করে না। কোন সেলিব্রিটি, কোন নায়ক নায়িকা, কোন খেলোয়াড় কি ধরনের জামা পরে দেখে দেখে ওই ধরনের জামা পরে, আছে না? কিন্তু নবীজি কোন ধরনের জামা পরতেন কয়জনে খুঁজে? তাহলে কার সুন্নত, কার আদর্শ মানে কোন? নবীর আদর্শ, নবীর সুন্নত, না নায়ক নায়িকা আর খেলোয়াড়ের সুন্নত? মেয়েরা নবীজি কোন ধরনের পোশাক পছন্দ করতেন? ডিলা ডোলা, পর্দা, চেহারা সুরত দেখা যাবে না, এটা দেখে তারা দেখে না। তারা দেখে কি? কোন নায়িকা কেমন পোশাক পরে, আসেনি? আমাদের সমাজে নবীর সুন্নতের চেয়ে নায়ক নায়িকা আর খেলোয়াড় আর সুদখোর ঘুষখোরদের সুন্নতকে বেশি মান্য করা হয়। অথচ মানব জীবনে সুন্নতের গুরুত্ব কত বেশি? মানব জীবনে সুন্নতের গুরুত্ব কত বেশি? সুন্নত ছাড়া তো আল্লাহকে ভালোবাসার উপায়ই নাই, সুন্নত ছাড়া নবীকেও ভালোবাসার উপায় নাই। কথা বুঝেন নাই? এই জন্য মুহতারাম হাজিরিন, সুন্নতের অনুসরণ করা, সুন্নতের প্রতি মহাব্বত রাখা, এটা কেমন যেন প্রকৃত অর্থে কাকে ভালোবাসার নামান্তর? নবীকে ভালোবাসার নামান্তর। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবীজি ইয়ামানের উদ্দেশ্যে পাঠিয়েছেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তার বাহন জন্তুর উপরে রওনা হয়েছেন। নবীজি তার প্রতিনিধি মুআজ ইবনে জাবালকে আগায় দেওয়ার জন্য রাস্তায় গেলেন। রাস্তায় যেয়ে বললেন, ওগো মুআজ, শোনো, বিদায় বেলা তোমাকে একটি কথা বলি। আমি বিদায় বেলা একটি কথা শুনে রাখো, তুমি আমাকে ভালোভাবে দেখে নাও। মুআজ ইবনে জাবাল বললেন, নবীজি এই ধরনের কথা তো কখনো বলেন না যে আমাকে ভালো করে দেখে নাও। মনে হচ্ছে আমি এই যে ইয়ামানের সফরে যাচ্ছি, আরেকবার এসে মনে হয় নবীজিকে দেখব না। মনে হচ্ছে নবীজি এর আগে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবেন। মুআজ ইবনে জাবাল কান্না শুরু করলেন, ওগো পয়গম্বর, আপনি এমন কথা কেন বললেন যে আমাকে ভালো করে দেখে নাও? আমি কি আর দেখার সুযোগ পাবো না, নাকি এটাই শেষ সুযোগ? মুআজ ইবনে জাবাল নবীজিকে জড়ায় ধরে কান্না করতেছেন। নবীজি বলেন, ও মুআজ, তুমি হয়তো বা এখান থেকে ইয়ামানে চলে যাচ্ছ,
তোমার কাছে মনে হচ্ছে আমি নবী থেকে অনেক দূরে চলে যাচ্ছি। নবীজি বলেন, মুআজ শুনে রাখো, আমার সাথে তোমাদের দূরত্ব, আমার উম্মতের দূরত্ব, সময়ের দূরত্ব, এটা কোনো দূরত্ব না। আমার সাথে আমার উম্মতের দূরত্ব, স্থানের দূরত্ব কোনো দূরত্ব না। নবীজি থাকেন মদিনায়, আমি বাংলাদেশে অনেক দূর। নবীজি বলেন এটা কোনো দূরত্ব না। নবীজি দুনিয়া ছিলেন 10ম হিজরি পর্যন্ত, আর আমি দুনিয়াতে এসেছি 1450 বছর পরে। মনে হচ্ছে অনেক দিন আগের দূরত্ব। নবীজি মুআজ রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ওগো মুআজ, সময়ের দূরত্ব এটা কোনো দূরত্ব না, স্থানের দূরত্ব এটাও কোনো দূরত্ব না, বরং দূরত্ব হলো আমার সাথে তোমার দূরত্ব যদি হয় সুন্নতের মধ্যে। যদি তোমার সাথে সুন্নত থাকে তাহলে ধরে নিবা এই দূরত্ব কোনো ব্যাপার না, তুমি সব সময় আমার সাথে আছো। আর যদি তোমার ভিতরে সুন্নত না থাকে, তুমি আমার কাছে থাকলেও ধরে নিবা তুমি 1450 বছর কেন আরো দূরে অবস্থান করছো। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা নবীকে দেখতে পারি নাই, নবীকে দেখার সুযোগ আমাদের হাতে ছিল না। নবীর সাথে আমাদের দূরত্ব সময়ের দিক দিয়েও 1450 বছর, নবীর সাথে আমাদের দূরত্ব স্থানের দিক থেকেও অনেক দূর। নবীজি শুয়ে আছেন সুদূর মদিনায়, আর আমি বসে আছি বাংলাদেশে। কিন্তু নবীজি বলেন, ও দক্ষিণ দত্তগ্রামের মানুষ, তোমার সাথে আমার দূরত্ব কোনো 1450 বছরের দূরত্ব না। তোমার সাথে আমার দূরত্ব বাংলাদেশ আর মদিনার না। যদি তোমার ভিতরে সুন্নতের পূর্ণাঙ্গ অনুসরণ থাকে, আমি নবী ঘোষণা দিচ্ছি, তুমি বহু দূরে থাকলেও তুমি আমার কাছে কাছে অবস্থান করছো। আপনারা জেনে থাকবেন, পাকিস্তানের চিফ জাস্টিস ছিলেন সাবেক মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুম। এই তকি উসমানী সাহেবের বাবা, যিনি ছিলেন তাফসিরে মাআরিফুল কুরআনের লেখক মুফতি শফি রহমতুল্লাহি আলাই, মুফতি শফি রহমতুল্লাহি আলাই তার ছেলেদেরকে নিয়ে মক্কায় গিয়েছেন হজ করার জন্য। হজ করার পরে মদিনায় গিয়েছেন নবীজির রওজা জিয়ারত করার জন্য। তকি উসমানী সাহেব বলেন, আমরা সকলেই নবীজির রওজা সালাম দেওয়ার জন্য নবীজির রওজার পাশ দিয়ে যাচ্ছি, কিন্তু আব্বাজান মুফতি শফি রহমতুল্লাহি আলাই তাকে তো আমরা নবীজির রওজার পাশ দিয়ে যাইতে দেখি না। তিনি কি করলেন, অনেক দূরে যে মসজিদে নববীর একটি পিলারের আড়ালে দাঁড়ায় রয়েছেন। মুফতি শফি রহমতুল্লাহি আলাই পিলারের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে সালাম দিচ্ছেন। কিন্তু মুফতি তকি উসমানী বলেন, আমরা নবীজির রওজায় সালাম দিয়ে ওখান থেকে বের হয়ে বাবাকে বললাম, ওগো বাবা, আমরা তো নবীজির রওজার পাশ দিয়ে গেলাম সালাম দেওয়ার জন্য, কিন্তু আপনি এত দূরে কেন দাঁড়ায় রয়েছেন? আপনি কেন নবীজির সামনে যান না? ও আমার উম্মতেরা, নবীজি বলেন, ভালো করে খেয়াল করুন দত্ত গ্রামের মানুষ। মুফতি শফি রহমতুল্লাহি আলাই তার ছেলেকে বলেন, ওগো বাবা, তো কি আমি যে নবীজির সামনে যাব, আমার এমন কি যোগ্যতা আছে, আমার ভিতরে এমন কি সুন্নত আছে যেটা আমি নবীজির সামনে যাইতে পারি? আমি এত নাদান, আমার ভিতরে কোনো সুন্নত নাই। আমি তো এই দুঃসাহস করতে পারি না যে আমি এমন একটি নাদান মানুষ হয়ে নবীজির রওজার সামনে যাব, আমি সাহস করতে পারি নাই। মুফতি তকি উসমানী বলেন, এটা না হয় মানলাম যে আপনি নিজেকে ছোট মনে করতেছেন, আপনার ভিতরে কিছু নাই, নবীজির রওজার সামনে কিভাবে যাবেন, সাহস পারলেন না। কিন্তু তকি উসমানী বলেন, ওগো আব্বাজান, আমরা তো খেয়াল করলাম আপনি এই পিলারের পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে যেন কান পাততেছেন। এই কান পাচ্ছিলেন কেন, এটা একটু বলুন। মুফতি শফি রহমতুল্লাহি আলাই বলেন, গোপন কথা পাশ করার জন্য আজকে প্রশ্ন করে বসলা। আমি মুফতি শফি এই এত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিচ্ছি, নবীজি দূর থেকে আমার সালামের জবাব নিয়ে ওই রওজে আথারের ভিতরে বসে বসে আমাকে জবাব দিয়ে বলতেছেন, নগো শফি, তুমি ওই দূর পিলারের কাছে দাঁড়িয়ে লাভ কি? যদি তোমার ভিতরে সুন্নত থাকে তুমি দূরে পলাইলেও লাভ নাই, তুমি আমার কাছেই থাকো। আর আমার সামনে দিয়ে আমার দেয়াল ঘেঁষে ঘেঁষে সালাম দিয়ে যাচ্ছে, কিন্তু সুন্নতের অনুসরণ নাই। আমি নবী ওই ব্যক্তিকে কখনোই আমার কাছাকাছি মনে করি না, তাদেরকে আমি দূরের মনে করে থাকি। এই জন্য মোহতারাম হাজিরিন, নবীর কাছাকাছি যাওয়ার
একটা মাধ্যম কি? নবীর সুন্নতের অনুসরণ। নবীর সুন্নতের অনুসরণ ছাড়া নবীর কাছাকাছি যাওয়া সম্ভব। আর যদি নবীর সুন্নতের অনুসরণ করি তাহলে নবীর কেমন কাছাকাছি থাকবো বলেন তো? কানা মাই ফিল জান্নাহ, নবীজি বলেন এত কাছে থাকবে যে আমার সুন্নতের অনুসরণকারীদেরকে আমি সাথে নিয়ে আমার জান্নাতে প্রবেশ করবো। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, সুন্নতের বিকল্প আসেনি। সুন্নতের বিকল্প আছে। সুন্নত হলো নবীদের কাছে যাওয়ার মাধ্যম। সুন্নত না থাকা এটা নবীদের থেকে দূরে যাওয়ার প্রমাণ। নবীজি মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি কি জবাব দিয়েছেন? তোমার ভিতরে সুন্নত যদি থাকে তুমি পিলারের আড়ালে পলাইলেও তুমি আমার কাছেই আসো। আর যদি তোমার ভিতরে সুন্নত না থাকে তুমি এই নবী আমার রওজার দেয়াল ঘেঁষে ঘেঁষে গেলেও আমি মনে করি তুমি অনেক দূরে আছো। আছে না? টাকা আছে এই জন্য হজে চলে যায়, যে নবীজির পাশ দিয়ে সালাম দেওয়ার জন্য যায়, কিন্তু দেশে এক চুল পরিমাণ দাড়িও রাখে না। আছে কিনা এরকম? সুন্নতের বিপরীত কাজ দিয়েই তার জীবন চালায়, কিন্তু টাকার কারণে চলে গেছে কোথায়? মক্কায়। নবীজির পাশে সালাম দিচ্ছেন। নবীজি বলেন সুন্নত না থাকার কারণে তুমি এখানে তার সালাম দিলেও তোমার মর্যাদা আমার কাছে নাই, কিন্তু পরিপূর্ণ সুন্নত আছে, টাকার কারণে মদিনায় আসতে পারে না, ওই বাংলাদেশের কর্নারে পড়ে আছে, কিন্তু সুন্নত আছে তার কাছে। নবীজি বলেন এই ব্যক্তির দাম আমি নবী মুহাম্মদের কাছে বহু গুণে বেশি। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা কে কে চাই নবীদের কাছাকাছি থাকার জন্য? আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে সকলে বলে আমিন। সুন্নতের বিকল্প কোনো কিছুই করা যাবে না। দেখুন আমাদের আকাবির উলামায়ে কেরাম তারা খুঁজে 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 সুন্নতের উপর আমল করতেন। খুঁজে খুঁজে। কেমন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন তো? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিন ওযু করতেছিলেন, বসে বসে ওযু করতেছেন। আরেকজন ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কিভাবে ওযু করতেছেন এটা দেখতেছেন। যে আলী রাদিয়াল্লাহু আনহু তো সরাসরি নবীকে দেখছেন, নবীজি কিভাবে ওযু করে নিশ্চয়ই আলী দেখছে, সুতরাং আলীর ওযুটা নবীর মতোই হবে। তা আমিও শিখি আলী রাদিয়াল্লাহু আনহু কিভাবে ওযু করে। আলী রাদিয়াল্লাহু আনহু ওযুর মাঝখানে তাকে দেখছে যে ওই লোকটা আমার ওযু দেখতেছে। কথা বুঝেন নাই? আলী রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখলেন ওই লোকটা আমার ওযু দেখতেছে। আলী রাদিয়াল্লাহু আনহু দেখে একটা মুচকি হাসি দিলেন। মুচকি হাসি দিয়ে ওযুটা শেষ করলেন। যেই বেচারা আলী রাদিয়াল্লাহু আনহুর ওযু দেখতেছিল তার ভিতরে কৌতূহল, যে আমি তার ওযু দেখতেছি, সে হাসলো কেন? কথা বুঝেন নাই? ওযু শেষ করার পরে ওই বেচারা আলী রাদিয়াল্লাহু আনহুকে ধরলেন যে ওগো নেতা, আমি আপনাকে ওযু করতে দেখতেছি ভালো কথা, কিন্তু আপনি হাসলেন কেন? আমি তো বুঝলাম না। জবাব কি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আজকে আমি ওযু করতেছি, তুমি একজন ব্যক্তি ওযু শিখার নিয়তে আমার দিকে তাকিয়ে আছো। ঠিক একই কাজ আমি আলী ওযু শিখার জন্য নবীজি ওযু করতেছেন, আমি তাকায়াছিলাম। নবীজি বসে বসে ওযু করতেছেন, আমি আলী নবীজির ওযুটা কিভাবে করে শিখবো, এই জন্য নবীজির দিকে তাকিয়ে আছি। এই যে ওযু শিখার জন্য নবীজির দিকে তাকিয়ে আছি, এটা নবীজি আমাকে দেখে একটা হাসি দিয়েছিলেন। আজকে আমি ওযু করতেছি, তুমি শিখার জন্য তাকিয়ে আছো। আমাদের এই চিত্র নবীজির ওই চিত্রের সাথে মিলে গেছে। এই জন্য আমি শিখার জন্য তাকায় থাকার কারণে নবীজি হাসি দিয়েছিলেন। আমি আজকে নবীজির ওই অনুসরণটাকে মিস করতে পারলাম না। আমিও নবীজির অনুসরণে আজকে তোমার দিকে তাকিয়ে একটা হাসি দিলাম। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আমার জীবনের কোনো আমল যদি কবুল না হয় আমি আল্লাহর কাছে আরজ করব, আল্লাহ তোমার পয়গম্বর ওযু করতেছিল, আমি শিখার জন্য তাকিয়েছিলাম, নবীজি একটা হাসি দিয়েছিল। আমি ওযু করতেছিলাম, আমার ওযু শিখার জন্য একজন তাকিয়েছিল, আমিও হাসি দিয়েছিলাম। ওগো আল্লাহ, ওই দিন যদি নবীর ওই হাসিটা তোমার কাছে কবুল হয়ে থাকে তাহলে ওই হাসির সাথে আজকে আমার এই হাসিটা মিলানোর কারণে আমাকেও তুমি মাফ করে দাও। সাহাবায়ে কেরাম ছোট থেকে ছোট বিষয় কিভাবে নবীদের সাথে মিলানো যায় সেই চেষ্টা করতেন। আমরা কি করি? আমাদের সমাজের কয়টা কাজ নবীর আদর্শের সাথে মিলে? কয়টা কাজ মিলে? দোকানের লেনদেন থেকে শুরু করে আমাদের সামাজিক কয়টা কর্মকাণ্ড এমন আছে যে নবীজির আদর্শের সাথে, নবীজির যুগসূত্রের সাথে মিলে?
আমরা কয়জন চিন্তা করি যে আমার এই কাজ এটা যেন অবশ্যই অবশ্যই নবীজি যেভাবে করেছেন সেভাবে করব? কয়জন মানি? একটা উদাহরণ দিই। নবীজির জমানায় বিয়ে করছে না নবীজি? কেউ নবীজি বিয়ে করে নাই? নবীজি তার মেয়েদেরকে বিয়ে দেয় নাই? সুতরাং বিয়ের ক্ষেত্রে নবীজির কি আদর্শ ছিল এগুলো আছে না শরীয়তে? এক কথা বুঝেন নাই? নবীজি নিজে যখন বিয়ে করছেন, নিজে বিয়ে করার ক্ষেত্রে কি আদর্শ এটা শরীয়তে আছে। নবীজি মেয়ে বিয়ে দিয়েছেন, মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে কি আদর্শ শরীয়তে আছে না? আমাদের সমাজে যতগুলো বিয়ে হয়, কয়টা বিয়ে নবীর আদর্শ অনুযায়ী হয়? একজন দেখাইতে পারবেন যে আমাদের সমাজের বিয়েটা একদম পুরোপুরি নবীর আদর্শ অনুযায়ী হয়েছে? এটা কার ভাগে পড়তো? আপনার ভাগে পড়তো না? আপনার জন্য একটা মেয়েকে সুস্থ সবল শিক্ষিত আদর্শ মানুষ করে আপনার শ্বশুর যে গড়ে তুলেছে, এটাই তো আপনার জন্য বড় যৌতুক, এইটাই তো আপনার জন্য বড় পাওনা। আপনি যদি সারা জীবন ওই শ্বশুরের গোলামি করেন, আপনার ঘরে একজন সুস্থ সবল আদর্শ যে মেয়েটা আপনার শ্বশুর পাঠাইলো, এই ঋণ শোধ করতে পারবেন? এরপরেও শ্বশুর বাড়িতে আর কি চাওয়ার থাকে বলেন? আমি যখন ওই আত্মীয়কে জবাব দিলাম, ওই আত্মীয় আজ পর্যন্ত আমার সামনে আমার শ্বশুরবাড়ি নিয়ে কোনো কথা বলে না। আমি বলেছিলাম আমার শ্বশুরবাড়ি থেকে একটা আদর্শ মেয়ে দিয়েছে, এই মেয়ের পিছনে তার যে আদর্শ আছে কোনো জিনিস নিয়ে আসে তার সাথে তুলনা করার জন্য পারে নাই। টাকা পয়সা, এই খাট পালং এটা সেটা ক্ষণস্থায়ী, কিন্তু আপনার ঘরের বউকে তারা যে একটা আদর্শ মানুষ বানায় দিল, এটা তো তারা বুক করতেছে না। এর চেয়ে বড় পাওনা শ্বশুরবাড়ি থেকে আর কি হতে পারে? আমাদের সমাজে এই যৌতুক প্রথা আছে, সুন্নতের ভিতরে না সুন্নত পরিপন্থী? সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে সুন্নত পরিপন্থী কাজের অভাব নাই, যার ফল সুন্নতের ভিতরে শান্তিও নাই। সুন্নতের ভিতরে শান্তিও নাই, সুন্নতের ভিতরেই শান্তি, সুন্নতের বাহিরে কোনো শান্তি নাই, সুন্নতের ভিতরেই কি শান্তি। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় যুদ্ধের ময়দানে সেনাপতি হিসেবে পাঠিয়েছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। দীর্ঘ 1 মাস পর্যন্ত যুদ্ধ করতেছেন, কিন্তু জয় লাভ হচ্ছে না। 1 মাস কি কম মনে হয়? শত্রুর সাথে যুদ্ধ করতেছে করতেছে করতেছে, যুদ্ধ জয় লাভ হয় না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নিরাশ হয়ে গেছেন, চিঠি লিখছেন মদিনায় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে, ও আমিরুল মুমিনিন, লাগাতার যুদ্ধ করতেছি, 1 মাস হলো যুদ্ধ করতে করতে আমরা দুর্বল হয়ে যাচ্ছি, এখনো পর্যন্ত কাফেরদেরকে আমরা পরাস্ত করতে পারলাম না, আমরা কি করতে পারি? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জবাব লিখলেন, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, তোমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেছো, আজকে দীর্ঘ 1 মাস হলো তাদের সাথে যুদ্ধ করতেছে, কিন্তু জয় লাভ হচ্ছে না। শুনো, আমি মদিনা থেকে এখন এই মুহূর্তে তোমার জন্য কোনো সহায়তা পাঠাতে পারবো না, আমার কাছে কোনো সৈন্যবাহিনী নাই যে তোমার কাছে পাঠাবো। বরং তোমরা এক কাজ করো, এই যে তোমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করতে পারতেছো না, মানসিক পেরেশানি, আমার কাছে মনে হচ্ছে তোমাদের ভিতরে কোনো সুন্নতের অবহেলা আছে। আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কাছে জবাব লিখলেন যে তোমাদের মধ্যে সুন্নতের কোনো অবহেলা আছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এই পত্র পেয়ে সমস্ত সৈনিকদেরকে নিয়ে বসলেন, যে আমিরুল মুমিনিনের কাছে সহায়তা চেয়েছিলাম, বুদ্ধি পরামর্শ চেয়েছিলাম। আমিরুল মুমিনিন মদিনা থেকে পত্র রেখেছেন, আমাদের নাকি সুন্নতের অবহেলা আছে, খুঁজে বের করো আমাদের কোন সুন্নতের অবহেলা। সমস্ত সাহাবায়ে কেরাম পেরেশান, আমাদের ভিতরে এমন কি সুন্নতের ঘাটতি, যে সুন্নতের ঘাটতির কারণে আমরা যুদ্ধে জয়লাভ করতে পারতেছি না। একজন সাহাবী লাফ দিয়ে উঠে বলেন, ওগো আমাদের সেনাপতি, লাগাতার যুদ্ধের কারণে ব্যস্ততার মধ্যে আমরা একটা সুন্নতের প্রতি অবহেলা চলে আসছে, সেটা হলো মেসওয়াক করতে পারি না, খাবার খাওয়ার সময় পাই না, যুদ্ধের ঘন্টা বেজে উঠে, নামাজ পড়ার সময় শত্রু চলে আসে, সব কিছুই তাড়াহুড়া করে করতে হচ্ছে, এমত অবস্থায় আমরা মেসওয়াক করার মতো সময় পাচ্ছি না। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, হ্যাঁ, এই একটা সুন্নত অবহেলার কারণে আজকে আমাদের ভিতরে অশান্তি, আমরা যুদ্ধে জয়লাভ করতে পারি না। শোনো, আজকে রাত্রের পরে ফজরের নামাজ এমন কোন সৈনিক যেন বাকি না থাকে যে মেসওয়াক করে নামাজ পড়তেছে না। রাত্র হয়ে গেল,
সমস্ত সেনাপতি সহ সমস্ত সৈনিকরা সাদ ইবনে আবি ওয়াক্কাসের নেতৃত্বে ঘুমায় গেলেন। ফজরের নামাজের সময় হলো, সমস্ত সাহাবায়ে কেরাম নামাজের জন্য যখন উঠলেন, রাত্রের বেলায় সেনাপতি আদেশ করেছিলেন মেসওয়াক করে ফজর নামাজ পড়ার জন্য, মেসওয়াকের সুন্নত আদায় করে। যুদ্ধের ময়দানে মেসওয়াক নাই, কি করতে হবে? সকলে আশেপাশে যত গাছপালা আছে সব ভেঙে ভেঙে মেসওয়াক বানাইতেছে। ওদিক দিয়ে ওই কাফেরের যে সমস্ত গোয়েন্দারা আছে, হাই হাই এটা আবার কি চিত্র, 1 মাস যাবত তো এই চিত্র কখনো দেখি নাই, আজকে আবার হঠাৎ করে সব গাছ ভেঙে ভেঙে মেসওয়াক করতেছে, আজকে মনে হয় মুসলমান না আমাদেরকে খাইয়েই ফেলবে। চলো এক কাজ করো, এই মুসলমানদের হাতে কচুকাটা হওয়ার চেয়ে সবাই মিলে মুসলমানদের হাতে সিলিন্ডার করি। সকাল হওয়ার আগেই সাহাবায়ে কেরাম মেসওয়াক করে নামাজ পড়তেছেন। নামাজ পড়তে পড়তে সংবাদ আসলো ওই কাফেরের শিবিরের সৈনিকরা সকলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক সাহাবায়ে কেরামের হাতে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে গেল। কিসের বিনিময়ে? এক সুন্নতের অভাব ছিল, সুন্নত আসছে তো বিজয় লাভ হয়ে গেছে। সুন্নত ছিল না, বিজয় আটকা পড়েছিল। আমাদের সমাজে শান্তির অভাব, অশান্তির শেষ নাই। কারণ কি? কারণ হলো সুন্নতের অভাব, সুন্নত পরিপন্থী কাজের অভাব নাই। কথা বুঝেন নাই? সাহাবায়ে কেরাম যদি একটা সুন্নত আমল করে একটা দুর্গ জয় করতে পারে, কাফেরদের সাথে যুদ্ধে বিজয় লাভ করতে পারে, আমি আপনি সুন্নতের উপর আমল করলে কি আল্লাহ তাআলা আমাদেরকে ঠগাইবেন? ঠগাইবেন? আজকে যার ভিতরে যত পরিমাণ সুন্নত, তার ভিতরে তত মানসিক শান্তি, তার ভিতরে তত মানসিক শান্তি। যার ভিতরে যত বেশি সুন্নত, তার ভিতরে রোগ বালাই তত কম, তার ভিতরে রোগ বালাই তত কম। একটা উদাহরণ দেই, খাওয়ার সুন্নত জানা আছে আপনাদের? কেমনে খাওয়া লাগে? একদম গলা পর্যন্ত আঙ্গুল দিলে ধরা যায় এই পরিমাণ। কতটুকু খাওয়া সুন্নত? 3 ভাগের 1 ভাগ। যারা 3 ভাগের 1 ভাগ খায় তাদের দেখবেন রোগ বালাই কম হয়। আর যারা মনে করেন একদম যতক্ষণ ঢুকে ভিতরে এই আঙ্গুল দিলে ছাগল পাওয়া যায়, এই পরিমাণ খায়, 2 দিন পরে দেখবেন তার হার্ট স্ট্রোক, হ্যান্ড সমস্যা, ত্যান সমস্যা, কত সমস্যা। সুন্নতের ভিতরেই শান্তি, সুন্নতের বাহিরে শান্তি নাই। এই জন্য মোহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, আমাদের আকাবির উলামায়ে কেরাম তারা খুঁজে 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 সুন্নতের উপর আমল করতেন। খুঁজে খুঁজে কি করতেন? সুন্নতের উপর আমল করতেন। উদাহরণস্বরূপ বলি, হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি ইংরেজি বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। ইংরেজরা এই কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি সহ আরো বেশ কিছু উলামায়ে কেরামের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করলো যে এদেরকে ধরে ফাঁসি দাও। কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির কাছে সংবাদ আসলে তিনি আত্মগোপনে চলে গেলেন, যেন ইংরেজরা তাদেরকে না পায়। 3 দিন পরে কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি আবার সবার সামনে আসলেন, নামাজের সময় নামাজ পড়তেছেন। কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির সাথে যারা ছিলেন উলামায়ে কেরাম, ছাত্র তলাবা, হযরত আপনার ব্যাপারে তো ওয়ারেন্ট জারি, আপনাকে তো গ্রেফতার করে ফাঁসিতে দিবে, আপনি যে প্রকাশ্যে চলে আসলেন, একটু গোপনে থাকেন না 2 দিন। কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি জবাব দিছে কি জানেন? আল্লাহু আকবার। কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি বলেন, শত্রু আমাকে দেখে ফেলবে এটা কোনো ভয় না, আমি শত্রুর ভয়ে আত্মগোপন করি নাই, বরং আমি আত্মগোপন করেছিলাম নবীজির একটি সুন্নত আদায় করার জন্য। আমি নবীজির সিরাত পড়ে শুনেছি, নবীজির সিরাত পড়ে দেখেছি, নবীজি মক্কার কাফেরদের থেকে হেরা গুহার মধ্যে 3 দিন পর্যন্ত আত্মগোপন করেছিলেন। 3 দিন হেরা গুহায় গোপনে থাকার পরে হেরা গুহা থেকে বের হয়ে প্রকাশ্যে মদিনার পথে রওনা দিয়েছেন। আমি আমার জীবনে কখনো লুকানোর দরকার হয় নাই। এই যে একটি মুহূর্ত যখন কাফেররা আমাকে খুঁজতেছে, আমি ভাবলাম এখনই মুখ্যম সুযোগ নবীজির ওই সুন্নত 3 দিন লুকিয়ে থাকার সুন্নতটা আদায় করার। এই জন্য আমি কাফেরের ভয়ে গোপনে যাই নাই, বরং নবীজি 3 দিন গোপনে লুকাইছিলেন, আমিও 3 দিন নবীজির এই সুন্নত আদায় করার জন্য লুকাবো। এই জন্যই মূলত 3 দিন লুকাইছিলাম। আজকে 3 দিন শেষ, নবীজির ওই সুন্নত আদায় হয়েছে, এই জন্য আমি আবারও প্রকাশ্যে চলে এসেছি। নবীজির একটি সুন্নত ওই পাহাড়ের গুহায় তিনি লুকাইছিলেন, সেটাও উলামায়ে কেরাম খুঁজে 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 কি করছেন? বের করে আমল করছেন। আরো কথা শুনবেন, হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি একদিন তার বিবির সাথে একটি সুন্নত আদায় করবেন। কি? নবীজি সিরাতের কিতাবে আছে, একদিন এক সাহাবী নবীজিকে দাওয়াত দেওয়ার জন্য আসে।
নবীজিকে দাওয়াত দেওয়ার জন্য আসছে। নবীজি করলেন কি, দাওয়াত রাখবেন শর্ত দিয়ে, এক কাজ করো, আমি একা দাওয়াত রাখবো না, আমার ঘরে তো আমার বিবি আছে, দাওয়াত দিলে আমার বিবির সহ দিতে হবে। বুঝেন নাই? বিবিকে সহ দাওয়াত দিতে হবে। সাহাবী বিবিকে সহ দাওয়াত দিল। নবীজি বললেন, না, তুমি তোমার বিবির কাছ থেকে আগে অনুমতি নিয়ে আসো। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা দাওয়াত রাখে নাই, লগে কিন্তু তার বউ লই আইব, অনুমতি আসেনি। ওই সাহাবী দৌড়ায় গেল তার বাসায়, যা বলতেছে, নবীজিকে তো দাওয়াত দিলাম, কিন্তু নবীজি তো আরেকজন সহ আসতে চায়, নবীজির বউ লইয়া। বিবি কইছে, হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ, নবী ফ্যামিলি, নবীর বউ, সমস্যা কি, দাওয়াত খাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দাওয়াত নিয়ে আসলেন। নবীজি দাওয়াত গ্রহণ করলেন। দাওয়াত খাওয়ার জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাথে নিয়ে দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছেন। দিনটা ছিল চাঁদের রাত। দিনটা ছিল কি? চাঁদের রাত। একটু সামনে যাওয়ার পরে যখন নিরিবিলি, তখন নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে একটু আনন্দ করার জন্য বলতেছেন, ওগো আয়েশা, ও যে একটা গাছ দেখা যায়, চলো আমরা দৌড় দিই, দৌড় প্রতিযোগিতা, কে আগে যায়। আপনারা করেননি? বিবিদের সাথে মজা করেননি? বিবিদের সাথে মজা করা, বিবিদের সাথে আনন্দ উৎসব করা জায়েজের ভিতরে, এটাও নবীজির একটা সুন্নত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আর নবীজি দুইজন দৌড় দিলেন। দৌড় দিয়ে নবীজি ইচ্ছাকৃতভাবে ধীরে 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 দৌড়াইতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে আগে গেছেন। ফার্স্ট হয়েছেন কারা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। খুব খুশি, মেয়ে মানুষ, হ্যাঁ আমি ফার্স্ট হয়েছি, বুঝেন নাই? এরপরে গেলেন দাওয়াত খাইতে। দাওয়াত খেয়ে আসছেন। আসার পরে আরেকদিন আরেক সাহাবী নবীজিকে দাওয়াত দিতে আসছেন। নবীজি একই কাজ, আমি একা দাওয়াত রাখবো না, আমার বিবি সহ দাওয়াত দিতে হবে। বাস, নবীজির বিবি সহ দাওয়াত। ওই দিনও ছিল চাঁদের রাত। চাঁদের রাত থাকার পরে একই কাজ, নবীজি বললেন, চলো আজকেও আমরা দৌড় প্রতিযোগিতা দিই। প্রথম দিন দৌড় প্রতিযোগিতায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি ইচ্ছা করে আগায় দিছিলেন, ফার্স্ট করে দিছেন। কিন্তু দ্বিতীয় দিন নবীজি আগে দৌড় দিয়ে নবীজি ফার্স্ট হয়ে গেছেন। তখন নবীজি আম্মা জান আয়েশাকে মজা করে বলতেছিলেন, তিলকা বি তিলকা, আজকারটা ওই দিনের প্রতিশোধ। আজকারটা বিবিদের সাথে মজা করবেন, সুন্নত। এই যে স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা দেওয়া, এই যে একটা চিত্র নবীজির জীবনীতা আছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই কি করলেন? একদিন এক ব্যক্তি আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইকে দাওয়াত দিতে আসছেন। আশরাফ আলী থানভী বলেন, এই তো মুখ্যম সুযোগ। নবীজিকে এক সাহাবী দাওয়াত দিতে আসছিলেন, নবীজি তার বিবি সহ দাওয়াত রাখছিলেন। একজন দাওয়াত দিতে আসছে, আজকে এই সুযোগ কাজে লাগাই। আশরাফ আলী থানভী বলেন, আমি একা দাওয়াত রাখবো না, আমার বউর সহ দাওয়াত দিতে হবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই তার বিবি সহ দাওয়াত রাখলেন চাঁদের রাত্রে। যেই দিন চাঁদ উঠবে সেই দিন দাওয়াত রাখলাম। চাঁদের রাত্রে, জ্যোৎস্না রাত, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই বিবি নিয়ে যাচ্ছেন দাওয়াত খাওয়ার জন্য। নীরব নিস্তব্ধ একটা এলাকায় যায় বললেন, এই তো সুযোগ। নবীজি তার স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছিলেন, না আমিও আমার বিবির সাথে দৌড় প্রতিযোগিতা করব। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই বিবিকে বললেন, ওগো বিবি, চলো এই নীরব রাত্রে, চাঁদের রাত্রে আমরা দুইজন দৌড় প্রতিযোগিতা দেই। ওই যে গাছটা দেখবো, ওই গাছটা কে আগে যাইতে পারে। আশরাফ আলী থানভীর বিবি মনে মনে কয়, এই বুইরা বেড়ার, ওই বুইরার বয়সে আয়সা রং লাগছে। আশরাফ আলী থানভী বলেন, চলো আমরা দৌড় প্রতিযোগিতা দেই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই ইচ্ছা করে ধীরে ধীরে দৌড়ান, আর বিবিকে খুব স্পিডে দৌড়াইতে দিলেন। বিবি আগে যায় ওই গাছ ছুঁয়ে ফেললো। বিবি ফার্স্ট হয়ে গেছে, বিবি খুব খুশি। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই বিবিকে নিয়ে দাওয়াত খাইতে গেলেন। দাওয়াত খাওয়ার পরে কয়েকদিন পরে আবারও আরেকজন দাওয়াত দিতে আসছে আশরাফ আলী থানভীকে। আশরাফ আলী থানভী বলেন, আজকেও আমি একা যাব না, আমার বিবিকে সহ দাওয়াত দিতে হবে। দিলাম বিবিকে সহ দাওয়াত, এবং দাওয়াত দিতে হবে আজকে না, যেদিন চাঁদ থাকবে আকাশে সেই দিন। আবারও সেই জ্যোৎস্না রাতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই বিবিকে নিয়ে দাওয়াত খাইতে গেলেন। যে বললেন, ওই যে গাছটা মনে আসেনি? বিবি বলেন, হ্যাঁ মনে আছে তো, আমি দিচ্ছিলাম, আপনি ঠকছিলেন। আশরাফ আলী থানভী বলেন, চলো আজকেও আমরা দৌড় প্রতিযোগিতা দেই। দ্বিতীয় দিন যখন আশরাফ আলী থানভী তার বিবির সাথে দৌড় প্রতিযোগিতা দেয়, দ্বিতীয় দিন আশরাফ আলী থানভী আর বিবির আগে যাইতে দেয় নাই, তিনি দৌড়ে আগে যা গাছ ধরছেন। যা বিবিকে বলেন, বিবি তিলকা বি তিলকা, আজকে হলো ওই দিনের প্রতিশোধ। এটা বলে আশরাফ আলী থানভী অজরে কান্না করতেছেন। বিবি সাহেবা বললেন,
ওগো আমার স্বামী, আপনার কি হলো, কান্না করতেছেন? আশরাফ আলী থানভী বলেন, শুনো, আমার জীবনের যত ইবাদত বন্দেগী করেছি আমি জানি না সেগুলো কোনো কবুল হয়েছে কিনা, কিন্তু শুনে রাখো, আজকে তোমার সাথে যে দৌড় প্রতিযোগিতা করলাম, ওই দৌড় প্রতিযোগিতা নবীজিও তার স্ত্রীর সাথে করেছিলেন। দৌড় প্রতিযোগিতায় প্রথম দিন নবীজি ইচ্ছা করে তার বিবিকে জিতাইয়া দিয়েছিলেন, নিজে ঠকেছিলেন। দ্বিতীয় দিন নিজে জিতেছিলেন, স্ত্রীকে ঠকাইছিলেন। আজকে আমিও তোমার সাথে নবীজির ওই সুরতটা নিজের জীবনে বাস্তবায়ন করে আমিও জামাই হয়ে তুমি বউকে নিয়ে দৌড় প্রতিযোগিতা দিয়া তোমাকে প্রথম দিন জিতাইলাম, দ্বিতীয় দিন আমি জিতলাম। আমি নবীজির সিরাতের এই অংশটা আমি আমার জীবনে বাস্তবায়ন করতে পারছি, এই জন্য কান্না করতেছি। আম্মাজান আয়েশার ওই চিত্র আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি মনে করে বলেন, নবীজি ওই দিন তার বিবেকে বলেছিলেন, তিলকা বি তিলকা, আজকে ওইটার প্রতিশোধ। আমিও আজকে নবীজির ওই শব্দটাই তোমাকে বলতে পারলাম, তিলকা বি তিলকা, আজকেরটা ওই দিনের প্রতিশোধ। আশরাফ আলী থানভী বলেন, নবীজির এই দৌড় প্রতিযোগিতা আর নবীজি তার বিবিকে বলা আজকের দিন ওই দিনের প্রতিশোধ, আমার এই আমল, আমার এই চেষ্টা যদি নবীজির এই চেষ্টার সাথে মিলে যায়, আমি মনে করি এইটাই আমার নাজাতের জন্য যথেষ্ট। উলামায়ে কেরাম খুঁজে 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 নবীজির কোন কোন কাজ নিজের কাজের সাথে মিলানো যায় সেই চেষ্টা করতেন। নবীজি বিবির সাথে আনন্দ করছে, উলামায়ে কেরাম সেটাও নিজের মতো কি করছেন, বিবির সাথে আনন্দ করছেন। আমরা কি করি? বিবির সাথে আনন্দ করি, বিবির সাথে আনন্দ করি, বরং পাইলে বিবিরে কুনি দে আছে না? নাই, মার দে। নবীজির আদর্শ না, বিবির গায়ে হাত তোলা এটা নবীর আদর্শ না। সমাজে দেখবেন বহু ঘর এমন আছে, কাজ করে আসছে, রান্না কেন দেরি হইল, কোনো কথা নাই, কথা হবে হাত দিয়ে নাকি, লবণটা কেন কম হইল, উত্তম মধ্যম শুরু হয়, খাবারটা কেন একটু ভাতটা শক্ত রইল, মুখ দিয়ে কোনো কথা নাই, হাত চলে, হাত। অথচ নবীজির আদর্শ কি ছিল? নবীজির আদর্শ ছিল বিবিদের প্রতি কখনোই তিনি হয়তোবা যদি কখনো শাসনের প্রয়োজন হতো চুপ থাকতেন, নারীদেরকে বুঝাইতেন যে আমি তোমাদের কাজে অসন্তুষ্ট। এটাই ছিল নবীর আদর্শ। নবীজি কখনোই তার বিবিদেরকে মারতেন না। আমরা সমাজের মধ্যে প্রায় ঘরেই দেখবেন মহিলারা স্বামীর হাতে মার খায়, এটা তো নবীর সুন্নত হতে পারে না। মনে আসেনি কথা শুরু, আল্লাহকে ভালোবাসতে চাইনি, নবীকে ভালোবাসতে চাইনি। আল্লাহকে আর নবীকে ভালোবাসতে হলে কি করতে হবে? নবীর সুন্নতের অনুসরণ করতে হবে, নবীর সুন্নতের অনুসরণ করতে হবে। নবীর সুন্নতের মধ্যে তো কখনো নাই যে বিবির মার দেওয়ান, আপনি পারেন কে? বুঝেন নাই? বহু বিষয় আছে এমন যে বিষয়গুলো আমাদের সমাজ ব্যবস্থা এমনভাবে চলতেছে যেটা নবীর আদর্শের সাথে কোনোভাবেই যায় না, কোনোভাবেই যায় না। এই জন্য আমরা যা করি ম্যাক্সিমাম কাজ হলো নবীর সুন্নতের মুখালিফ, নবীর সুন্নতের বিপরীত। নবীজি বলেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যদি কোনো ব্যক্তির ভিতরে তার দৈনন্দিন কাজকর্মের মধ্যে আমার সুন্নতের উপস্থিতি না থাকে, তার কাছে আমার সুন্নতের চেয়ে ভিন্ন কিছু বেশি ভালো লাগে, নবীজি বলেন ফালাইসা মিন্নি, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। সুন্নত যদি না থাকে নবীজি বলেন উম্মতই না, সুন্নত না থাকলে কি না। এই জন্য সুন্নত আর উম্মত, সুন্নত আর উম্মত এই দুইটা একটা আরেকটার সাথে মনে করেন টাকার এই ফিট ওই ফিট। টাকার একটা পয়সার এক ফিট আছে শাপলা, আরেক ফিট আছে মনে করেন যমুনা সেতু, আছে না? যমুনা সেতু বাদ দিয়ে শুধু শাপলা দিয়ে টাকা হবে? শুধু যমুনা সেতু আছে, শাপলা নাই, টাকা হবে, পয়সা হবে? নবীর উম্মত হওয়ার জন্য সুন্নত লাগবে, সুন্নত না থাকলে নবীর উম্মত হওয়া যাবে না। কথা বুঝেন নাই? কেউ কি আসি এরকম বলতে পারবো যে আমি নবীর উম্মত না, আমি আসি একজন? নবীর উম্মত ছাড়া যদি কেউ অস্বীকার করে সে তো ঈমান নই তার চলে যাবে, সে বেঈমান হয়ে যাবে। নবীর উম্মত হওয়ার জন্য কি লাগবে? সুন্নত লাগবে। বলুন সুন্নত উম্মত, বলুন আমরা কে কে নবীর উম্মত? হাত তুলুন, আমরা নবীর উম্মত কে কে? আজ থেকে নিয়ত করি, আল্লাহ আমরা নবীর প্রকৃত উম্মত হতে চাই। নবীর প্রকৃত উম্মত হওয়ার জন্য পরিপূর্ণ সুন্নতের অনুসরণ করব ইনশাআল্লাহ। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নতের অনুসরণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি
ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহিদ। সমাজের মধ্যে যখন প্রবল আকারে ফিতনা জড়িত হয়ে যাবে, ওই ফিতনার জমানায় কোনো বান্দা কোনো উম্মত যদি আমার কোনো সুন্নতকে আঁকড়ে ধরে, নবীজি বলেন ওই সুন্নত আঁকড়ে ধরার কারণে ওই ব্যক্তিকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। আজকে আমাদের সমাজে বহু সুন্নত বিলুপ্ত প্রায়। আমি যদি খুঁজে ওই সমস্ত সুন্নতকে আমল করতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলে এর দ্বারা এক একটা সুন্নতের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে কয়টি করে শহীদের সওয়াব দিবেন? 100 শহীদের সওয়াব দিবেন। শহীদ বুঝেননি? শহীদ যুদ্ধের ময়দানে মারা গেছে, জান্নাতে যাওয়ার জন্য আখিরাতের ময়দানে তাকে জিজ্ঞাসা করা হবে তুমি শহীদ হয়েছিলে কেন? আপনারা ফাজাল আমলে পড়েছেন। সে বলবে আমি যুদ্ধ করেছিলাম, বীর বাহাদুর বলবে মানুষ আমাকে এই জন্য। আল্লাহ বলবেন তোমার তো বীর বাহাদুর দুনিয়াতে কইছে, তোমার জান্নাত যাওয়ার লাগে না, জাহান্নামে যাও। একজন ব্যক্তি মাঠে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে, সেই ব্যক্তিও জান্নাতে যাওয়ার গ্যারান্টি খুব কম। কিন্তু যদি প্রকৃত অর্থে খাঁটি মনে সুন্নতের অনুসরণ করতে পারি, শহীদ একটা না দুইটা না, বরং 100 শহীদের সওয়াব আমার আপনার আমল নামায় কে লিখে দিবেন? আল্লাহ তাআলা। এই জন্য মোহতারাম হাজিরিন, সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে আজকে আমাদের সমাজ ব্যবস্থা, আমি তো শুধুমাত্র বিয়ের কথা বললাম, রন্ধ্রে রন্ধ্রে সুন্নতের মুখালেফ কাজ। আজকে আমাদের ছেলেরা, যুবক ভাইয়েরা মন খারাপ করবেন না, বিভিন্ন মানুষের ফ্যাশন অনুসরণ করার জন্য পরে, আপনারা কি যেন বলে হাফ প্যান্ট আছে না সমাজে, এগুলো হাফ প্যান্ট পরে না। এটা কি সুন্নতের ভিতরে না সুন্নতের বাহিরে? যদি আমরা সুন্নত মানতাম, সমাজের কোনো যুবক হাফ প্যান্ট পরতো না। অজুহাত দিয়ে গরম লাগে। নবীর জমানায় যে গরম ছিল, আমাদের জমানায় কি গরম বেশি হয়ে গেছে? নবীজি মরুভূমির মধ্যে ছিলেন, তপ্ত আগুন, কি পরিমাণ তপ্ত আগুন ছিল যে সাহাবায়ে কেরামকে শাস্তি দেওয়ার জন্য বালুর উপর শোয়া দিত। ওই গরমেও তারা কি করেন নাই? এই সদর খুলেন নাই। আর আমরা আমাদের সমাজে এটা একটা ফ্যাশন বানায় নিছে হাফ প্যান্ট পরে ঘোরা। আপনাদের সমাজে আছে কিনা জানি না, বহু জায়গায় আমি দেখছি যুবক পোলাপান হাঁটু বের হয়ে থাকে, হাফ প্যান্ট পরে ঘুরে। অথচ শরীয়তের মাসালা হলো একজন পুরুষের সতর নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, নাভি এবং হাঁটু ডেকে রাখা এটা সতরের অন্তর্ভুক্ত। কোনো ছেলে যদি এই হাঁটু খুলে রাখে আর তার লজ্জাস্থান ডেকে রাখলো, কেমন যেন সে সবই খুলে রাখছে। বুঝেন নাই? কেমন যেন সে কি করছে? সবই খুলে রাখছে। এটাও একটা সুন্নতের মুখালেফ কাজ। সমাজের মধ্যে যুবক শ্রেণী যারা আছি, আমরা এই কাজ আর কখনো করব না ইনশাআল্লাহ। করতে পারি না ইনশাআল্লাহ। সমাজের মধ্যে যত ঝগড়া জাটি, যত অন্যায় অবিচার জুলুম, সব কিছুই হলো এই সুন্নতের অনুপস্থিতি। আমরা যদি আজকে সুন্নতকে অনুসরণ করি, আজকে যদি নিয়ত করি আজকে সমাজের একটা কাজও সুন্নতের বাহিরে করতে দিব না, সুন্নতের বাহিরে কোনো কাজ করবও না, দেখবেন সমাজে শান্তি চলে আসবে ইনশাআল্লাহ।